হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? তো আমাদের জুনিয়র অনেক ইউটিউব চ্যানেল অ্যান্ড জুনিয়র অনেক ফেসবুক পেজ থেকে ফার্স্ট কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো হঠাৎ করে আমরা ম্যাচের ডিসিশন নিই যে একটা পিকনিক পার্টি করব, যার জন্য আমরা রাত্রে বের হয়ে যাই মুরগি কিনতে। তো আমরা মুরগির দোকানে যাই, ঘোরাঘুরি করি যে কেমন মুরগি নিব, এটার একটা ডিসিশন নিই। তারপর মুরগি কিনা আর একটু ফটোশ্যুট বা ভিডিও যেটাই বলো, যদিও দেখতে অতটা সুন্দর না, তারপরেও ভিডিও করছি, এই আর কি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তীতে আমাদের দোষ স্বপন ওর দিকে একটা ভিডিও করে ওদের একটা হাসি দেয়, ভাই হাসিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যে মুরগির দোকানদারে একটা ছোট পিচ্চি কাজ করে, সে আসছিল মুরগিটা দিতে, তারপর আমরা সেখান থেকে সেটা নিয়ে আর পিচ্চিটা ভিডিও করা দেখে একটা অস্থির লেভেলের হাসি দিতে। তারপর আমরা অটোতে উঠে সবাই একসাথে বাসার উদ্দেশ্যে রওনা নিই। বাসা তো না, ম্যাচের সামনে এসে দুজনে একটু ফাজলামো করি, বুঝেনি তো, ফ্রেন্ড থাকলে একসাথে যেটা হয়। আর সামনে যাকে দেখতে পাচ্ছ ওটা ছোট ভাই। তো পরবর্তীতে আমরা আমাদের দোতলায় থাকি, তো দোতলায় উঠে আসি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের বড় ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, এটা স্বাভাবিক বিষয়, সবসময় সে এভাবে গার্লফ্রেন্ডের সাথেই কথা বলে। আর এটা হচ্ছে আমাদের লিঙ্কন ভাই, যে কিনা সবকিছুর মূল্যে থাকে। আর এটা জুনিয়র, আর এটা বলা দরকার নাই, এটা অফজাই। আর ঠিক এই সময় আসি আমরা ডিসিশন, মুরগি তো কিনা হয়েছে, এখন কি কি কিনা লাগবে এই বিষয় নিয়ে একটু নিজেরা আলোচনা করি। সে বড় ভাই লিঙ্কন ভাই হিসাবে বক্তব্য দিচ্ছে, আর আমরা সবাই গোল হয়ে তার বক্তব্যটা শুনছি। তারপর পরবর্তীতে আমরা নিচে যাই। এটা হচ্ছে আমাদের নিচে রাব্বি ভাইয়ের সেই পরিচিত দোকান, যেখান থেকে আমরা সবসময় বাজার করি। আর এইটা হচ্ছে আমাদের সবজিওয়ালা মামার দোকান, যেখান থেকে আমরা কাঁচা সবজিটা কিনতে চাই। আমাদের পরিকল্পনা ছিল মুরগি হবে, মুরগির সাথে যেগুলো প্রয়োজন ওইগুলো, আর খিচুড়ি হবে, যার জন্য কিছু সবজি বা পেঁয়াজ মরিচ কেনার দরকার আছে ওইগুলো। আর এখানে কেনাকাটা করার পরে দেখি দোকানে একটা টিকটক দেখছে, একজন গার্লফ্রেন্ডের সাথে SMS এ টেক্সট করছে। আর এদিকে রাব্বি ভাই দেখি আমাদের মালামাল যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলো আমাদেরকে দিচ্ছে। রাব্বি ভাই জিজ্ঞাসা আর কি কি লাগবে। তারপরে আমরা মেসে চলে আসি। আর এখানে তন্ময়, যে ছেলেটা পিঁয়াজ কাটলাই কান্না করে ফেলছে, কি একটা অসহায় অবস্থা, কান্না করছে আর পিঁয়াজ কাটছে। আর এদিকে রসুন ছুলছে আবিদুর। লিঙ্কন ভাই তার রান্নার কাজটা শুরু করে দিচ্ছে পাই। এদিকে সবাই বসে আড্ডা দিচ্ছে, আর লিঙ্কন ভাই একা রান্না করছে, আর আমি তো ভিডিও করছি, এটুকুই। তো তোমরা রান্নার বিষয়টা এনজয় করো, রান্নাই তো করছে, আর তো কিছু না, ব্যাচেলার পার্টি বলে কথা। তো এটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, আর আমাদের ফেসবুক পেজেও এটাই ফার্স্ট ভিডিও, যেটা ব্লগ আকারে আপলোড দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে রান্না এখানে জিরা দেয় লিঙ্কন ভাই, তারপরে এটাকে কি বলে আমি জানি না, যাই হোক তোমরা বিষয়টা দেখো। আর আশা করছি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ ইউটিউবে ফার্স্ট ব্লগে এটা আপলোড দেওয়া হচ্ছে। আর এখন সব মশলা যতগুলো আছে সব কিছু দেওয়া হচ্ছে। ঠিক এই সময় আমরা বলি যে ভাই ঝালটা একটু বেশি দিয়েন, ঝাল খাইতে হবে, তখন পরবর্তীতে আলাদাভাবে মরিচ দেওয়া হয়। আর এখন দেখছো বিষয়টা কি সুন্দর হচ্ছে, সিনেমেটিক একটা ভিডিও করা হয়েছে এখানে। আর কি দেখাইবো বলো, রান্নাই তো, রান্না ছাড়া তো আর কিছু নাই। এই সময় সাইদ ভাই, আমাদের বড় ভাই, এসে মাংস দিচ্ছে। সে অনেক কাজের ছেলে, বুঝছো, বিয়ে যে যাকে করবে সে অবশ্যই জিতবে, সে সব রকমের রান্না পারে। আর আমরা গেস্টকে দিয়ে রান্না করাচ্ছি আমাদের এত স্পেশাল রাঁধুনি থাকা সত্ত্বেও। তো ভাই তোমাদের যাদের খাইতে মন চাচ্ছে কমেন্ট করো, ইনশাল্লাহ নেক্সট তোমাদের সাথে কোনো একদিন পিকনিক করব। এটা ছিল হলুদের গুঁড়ো দিয়া, এখন কালারটা চলে আসবে, দেখতে পারছো কি সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু অনেকটা টেস্টি টেস্টি ভাইব আসছে, যে এখনই দেখে মনে হচ্ছে খাইতে, এতটা সুন্দর কালার আসছে। আর প্রায় মাংস রান্নাটা এখানেই শেষ করা হয়। আর পরবর্তীতে আমাদের খিচুড়ি রান্নার জন্য আবারও নতুনভাবে সব কার্যক্রম শুরু করা হয়। এখন আমাদের যে রান্নার কাজটা বা প্রসেসটা চলছে, এটা আমাদের মূলত খিচুড়ি রান্না করতে হবে। আর খিচুড়িটা আমাদেরকে দুইবারে রান্না করা লাগে, একবারে হয় না, যেহেতু আমরা জনসংখ্যা ছিলাম 8 জন মতো, মানে আমার ফ্ল্যাটে 8 জন থাকি, 8 জনের জন্য, যার কারণে দুইবারে খিচুড়িটা রান্না করা লাগছে। আর লিঙ্কন ভাই সবকিছুই ভালো রান্না করে, এটা বলার কিছু নাই, তার রান্নার হাত অনেক ভালো। তো খিচুড়িটা মিক্স করছে।
এখন হালকা পানি দিচ্ছে, পানি দেওয়ার পরে ঢেকে দিবে। এইটুকুই, খিচুড়ি রান্নায় তো আর বেশি ঝামেলা নাই। তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিই, গেম খেলি, এভাবে টাইমটা শেষ করি। আর তারপরে আমাদের সময় চলে আসে খাওয়া দাওয়ার পর্যায়ে। তো দেখতেই তো পারছো, এই রান্নার কাজ কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে দিবে, এখানে ক্লোজ। পরবর্তীতে আমাদের সম্পূর্ণ জিনিসপত্র এক জায়গায় করে ডিসিশন নিয়ে যে হ্যাঁ এখন খাওয়ার টাইম হয়েছে, এখন খাওয়াটা যায়। মানে যে যে বেড়ে দিচ্ছে, মানে প্লেটে সার্ভাইভ করছে, সে হচ্ছে শাহজাহান, অনেক প্রেমিক পুরুষ। কোনো সময় ছিল না, এই সময় আসছে, গার্লফ্রেন্ড সার্চে আসছে, তখন সে আসছে কাজগুলো করে দিতে। আর তন্ময় ক্লান্ত, অনেক কাজ করছে, লিঙ্কন ভাই রান্না করছে। এখানে মেবি কোনো একটা কথা হয়েছিল যার কারণে সবাই হাসি দিছে একটা। আর দেখছো গামছা পরে একজন আছে। আর আমাদের স্বপন, যে কিনা মাংস বা ভাগাভাগির বিষয়ে খুব ভালো পারে, যার কারণে মাংসের বিষয়টা তার হাতেই দেওয়া হলো, সে নিজ হাতে মাংস দিচ্ছে। মানে ম্যাচে যেদিনকে মাংস রান্না হয় ও এই ভাগটা করে দেয়, কারণ খুব ভালো, খুবই ভদ্র একটা ছেলে, মাংসের ভাগাভাগিটা খুব সুন্দর মতো করতে পারে। আর আমরা এই সময় আমাদের প্লেটটা নিচ্ছি, দেখছি কি কি দিচ্ছে আমাদের কপালে। আর আমি হচ্ছে মাংস ছাড়া অন্য কিছু খাইতে পারি না, হাড্ডি বলো আর যাই বলো। এই সময় সবাই খাওয়া দাওয়া করছে, শাহজাহান খাচ্ছে। এটা হচ্ছে রোহান, রোহানের লাস্টে একটা এপিক সিন আছে, তোমরা দেখলে দেখবে মজা পাবা। এটা আমি তোর ঘুম থেকে তুলে আনছি, তন্ময়, লিঙ্কন ভাই আর এটা স্বপন, সবাই খাওয়ায় ব্যস্ত। আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের সে বড় ভাই, কাঙ্ক্ষিত বড় ভাই এখনো খাচ্ছে। খিচুড়িটা শেষ করে ওঠার কথা বলছি, খিচুড়িটা দেখো কতটুকু খিচুড়ি রয়েছে। এখন তোমরা কমেন্টে বলো সে খিচুড়িটা শেষ করে উঠতে পারছে কিনা। এবং সবাই ভিডিওটা শেয়ার করে দাও। আর আমরা এখানে আজকের মতো আমাদের ফার্স্ট ব্লগটি সমাপ্তি করলাম।